সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি কি সংকট কাটিয়ে উঠছে নাকি সামনে আরো কঠিন সময় আসতে যাচ্ছে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনীতিতে রিজার্ভের স্বল্পতা, ডলার সংকট, মুদ্রাস্ফীতি, ব্যাংকিং খাতে অরাজকতা এবং দুর্নীতি, ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনীতি এক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে। তবে আশার আলো হচ্ছে যে বর্তমান সরকার জানিয়েছে যে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে এবং বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ আসতে যাচ্ছে। বর্তমান সরকার যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটে বাংলাদেশ সরকার প্রবৃদ্ধির একটি সীমারেখা দেখিয়েছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকার বাজেটে যে সীমারেখাটি দেখালো প্রবৃদ্ধির, তা কি আসলে অর্জন করা সম্ভব হবে কিনা। বাংলাদেশের আর্থিক সমস্যাগুলোর মধ্যে মূলত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমানে যে মূল্যস্ফীতি। জনগণ 2023 সালে একটি প্রোডাক্ট বা একটি পণ্য যেই মূল্যে কিনতো, এখন কিন্তু তার থেকে প্রায় 9 গুণ বেশি, অর্থাৎ 9% মূল্যস্ফীতির ইনফ্লেমেশন এর ভিত্তিতে বা সেই পরিমাণ টাকা দিয়ে সেটা কিনতে হচ্ছে। ফলশ্রুতিতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা খরচ বেড়েছে এবং যাবতীয় নিত্যদিনের পণ্য সামগ্রীর দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে মানুষের কিন্তু জীবনযাত্রায় এক ধরনের চাপ রয়েছে। আবার বাংলাদেশের যে ডলার ছিল, অর্থাৎ যে রিজার্ভ ছিল, বিদেশি মুদ্রা ছিল রিজার্ভে, তা কিন্তু বিগত দিনে অনেক কমে গিয়েছিল। কিন্তু বর্তমানে সরকার জানিয়েছে যে বাংলাদেশের বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে 34 থেকে 35 বিলিয়ন, অর্থাৎ রিজার্ভ আবার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা যদি বাংলাদেশের আহ, অন্যান্য একটি গুরুত্বপূর্ণ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের, সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প, সেদিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা আবার দেখতে পাই যে গার্মেন্টস পণ্য রপ্তানির, অর্থাৎ পোশাক রপ্তানির অর্ডার কিন্তু আগের তুলনায় কমেছে। ফলশ্রুতিতে যেটা দাঁড়িয়েছে তা হচ্ছে যে বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের যে মাধ্যম, যেটাকে সাধারণত বলে থাকি আমরা যে 80% বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করে পোশাক শিল্পের মাধ্যমে, সেখানে কিন্তু এক ধরনের সংকট তৈরি হয়েছে। তবে আশার কথা এও যে সরকার জানিয়েছে যে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন মার্কেট খোঁজার চেষ্টা হচ্ছে। পোশাক রপ্তানির জন্য শুধুমাত্র নির্দিষ্ট কিছু মার্কেটের উপর আমাদের পোশাক শিল্প যে নির্ভরতার মধ্যে ছিল, তা থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে। নতুন নতুন মার্কেট খোঁজার ফলে যেটা হবে, নতুন নতুন অর্ডার আসলে আমাদের পোশাক রপ্তানি কিন্তু আরো বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সরকার ঝুঁকিপূর্ণ ব্যবসায়ীদেরকে প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরেও আমরা দেখতে পাই যে বাংলাদেশে যে দুর্নীতি চলছে, বিগত সময়েও চলেছে, সেই দুর্নীতি কিন্তু একটি বড় কারণ বাংলাদেশের আর্থিক সংকটের। আমরা বিভিন্ন সময় বিগত আমলে দেখতে পেয়েছি যে দুর্নীতিবাজরা তাদের অর্থ মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচার করে দিচ্ছে। ফলশ্রুতিতে দেশের কিন্তু আর্থিক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সরকার, বর্তমান সরকার এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি যে দুর্নীতি কমানোর জন্য নানা ধরনের পদক্ষেপ সরকার নেওয়ার কথা ভাবছে। এই বিষয়গুলো আমাদেরকে কিছুটা আশা দিচ্ছে। আবার আমরা যদি ব্যাংকিং খাতের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত আমলগুলোতে ব্যাংকিং খাত কিভাবে লুটপাট হয়েছে। ব্যাংকিং খাত থেকে যত ধরনের ভাবে টাকা, অর্থ আত্মসাৎ কিংবা পাচার করার
সুযোগ ছিল যেভাবে নামে বেনামে ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়ে ইচ্ছাকৃতভাবে জনগণের অর্থ, ব্যাংকের অর্থ আত্মসাৎ করা হয়েছে, তা থেকে কিন্তু দেশের ব্যাংকিং খাত পুনরুদ্ধারের চেষ্টা হচ্ছে। মানুষের টাকা মানুষ ব্যাংকে রেখেছে, কিন্তু সেখান থেকে দুষ্ট চক্র এই টাকা ঋণ নিয়ে সেই ঋণ আর পরিশোধ করেনি। ফলে ব্যাংকিং খাত কিন্তু ভঙ্গুর অবস্থায় এখনো রয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে যে ঋণ খেলাপির পরিমাণ কমানোর জন্য ব্যাংক নানা ধরনের উদ্যোগ নিয়েছে। মাঝে মধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংক কিছু কিছু ব্যাংকের মূলধন ঘাটতি ঢাকার জন্য বা সেটা পরিমাণটা কমানোর জন্য নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, টাকা ছেপেছে, টাকা ছাপিয়ে টাকা দিয়েছে, ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যাচ্ছে যে ব্যাংকিং খাত কি এখনো আশানুরূপ ভাবে সেই ঋণ খেলাপিদের ধরে আইনের আওতায় এনে ঋণ পরিশোধের ব্যবস্থা করতে পারছে? সরকারের তরফ থেকে আমরা যতটুকু জানতে পারি তা হচ্ছে যে সরকার জানিয়েছে যে এই বিষয়গুলো নিয়ে সরকার গুরুত্বের সাথে দেখছে, ব্যাংকিং খাত পুনরুদ্ধারের চেষ্টা সরকার করছে। তবে বিদেশে যে টাকাগুলো পাচার হয়ে গেছে সে টাকাগুলো যদি ফেরত আনা না যায়, তাহলে কিন্তু ব্যাংকিং খাত এত দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা আসলে সম্ভব হবে না। তৃতীয়ত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের এই অর্থনীতিতে যে সবচেয়ে বড় চালিকা শক্তি আমাদের রেমিটেন্স, সেই রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি করতে হবে। আমাদের প্রবাসীদের জন্য নতুন নতুন প্রবাস যেখানে হচ্ছে কাজের সন্ধান আছে, তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেই কাজের সন্ধান পাওয়ার যে জায়গাগুলো আছে বিভিন্ন দেশে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এর বাইরে গিয়ে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে যে বৈদেশিক যে আন্তর্জাতিক যে আর্থিক সংস্থাগুলো রয়েছে, যেমন এশিয়ার ক্ষেত্রে এডিবি, আইএমএফ, বিশ্বের ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক, তাদের সাথে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণভাবে একসাথে কাজ করছে। আইএমএফ জানিয়েছে যে বাংলাদেশ ব্যাংক তাদের যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিল সেই অনুযায়ী কাজ করতে এখন পর্যন্ত সক্ষম হচ্ছে এবং বাকিটা নির্ভর করবে ভবিষ্যতের উপর। আইএমএফ এও জানিয়েছে যে বাংলাদেশ এই বছর শেষের নাগাদ অর্থাৎ 2026-এর শেষের নাগাদ বাংলাদেশের প্রবৃদ্ধি 4.7 হতে পারে। কিন্তু বাংলাদেশের সরকার, বর্তমান সরকার যে বাজেট প্রণয়ন করেছে সেখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 6.5। অর্থাৎ 6.5 মাত্রার প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ সরকার নির্ধারণ করেছে আইএমএফ এর থেকে, তা কিন্তু যথেষ্ট দূরে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আরো সচেতন এবং আরো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত, প্রয়োজনে কিছু সংস্কার এগুলো করতে হবে। পরিশেষে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এখন খুব ভালো অবস্থাতেও নেই, আবার একেবারে যে সংকটে নেই তাও না। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সংস্কার এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে এই সংকট অল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠাও সম্ভব। আশার জায়গাও আছে, আবার কিছুটা আতঙ্কের জায়গাও আছে। বাকিটা নির্ভর করবে সরকারের কর্মপরিধি এবং সরকারের দক্ষতা এবং আন্তরিকতার উপর। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।